হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জিআই এর ক্লাস করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা জিআই এর ক্লাস করব। তো আজকে খুব সুন্দর একটা জিআই এর ক্লাস হতে চলেছে, খুবই ভালো একটা ক্লাস হতে চলেছে জিআই এর ক্লাস। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে যে তোমাদের প্রচুর 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 কাজে আসবে আজকে জিআই এর পর্বটা। তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ফার্স্ট অঙ্কটা তাহলে চলো আগে লিখি। যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কোডিং চ্যাপ্টারটা করব। তো চলো ফার্স্ট অঙ্কটা আমরা একটু দেখে নিই। তো টিচার TEACHER TEACHER টিচারকে 1520 31858 কোডে লেখা যায়। তাহলে কলেজকে কি কোডে লেখা যাবে? কলেজ COLLEGE কলেজকে কি কোডে লেখা যাবে? তো টিচার, দেখো টিচার TEACHER টিচার। তো টিচার 1520 31858 এই কোডে টিচার যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা লেখা হয়েছে। তারপরে এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কলেজটা বের করতে হবে। কলেজের কোড কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমাদের A to Z, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো কোনটা কত নম্বরে আছে সেটা আমাদের আগে দেখতে হবে। টিটা আছে 20 নম্বরে আছে, তাহলে আমরা কি করব, টি এর মাথায় আমরা 20 লিখে দিলাম। ইটা আছে কত নম্বরে? ABCDE, ইটা আছে 5 নম্বরে, ইটা আছে 5 নম্বরে। তারপরে দেখো এ আছে কত নম্বরে? 1 নম্বরে। সি আছে কত নম্বরে? 3 নম্বরে। এইচ আছে 8 নম্বরে। ই আছে 5 নম্বরে। আর আছে কত নম্বরে? আরটা কত নম্বরে আছে? আরটা হচ্ছে 8 নম্বরে আছে, এই 18 নম্বরে আছে, 18 নম্বরে আছে। ঠিক আছে, এইবারে দেখো আমি এবারে একটা কনক্লুশন বের করার চেষ্টা করব। দেখো ভালো করে, এখানে টিটা 20 নম্বরে আছে, দেখো এখানেও কিন্তু 20 আছে। কিভাবে আছে? এই যে 20টা কিন্তু এখানে আছে। ইটা আছে 5 নম্বরে দেখো, আর এটা হচ্ছে দেখো 1 নম্বরে আছে। দেখেছো এইরকম ক্রস হয়ে গেছে, এইরকমভাবে ক্রস হয়ে গেছে। টিটা 20 নম্বরে আছে, সেটা পরে আছে। ইটা 5 নম্বরে আছে, এটা 1 নম্বরে আছে, সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এইবারে দেখো সিটা আছে 3 নম্বরে, এটাও আমি পেয়ে গেছি। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। দেখো এখানেও দেখো এই যে ই সোজাসুজি 5 হয়েছে, আরটা দেখো এখানে ক্রস হয়ে গেছে, এইচটাও দেখো ক্রস হয়ে গেছে। ঠিক আছে, দেখো এইচটা আছে 8 নম্বরে, আরটা আছে 18 নম্বরে, আর ইটা আছে 5 নম্বরে। আমাদের জাস্ট ক্রস করে দেওয়া আছে। তাহলে আমাদের যেটা বের করতে দিয়েছে কলেজ, COLLEGE কলেজ। সিটা আছে কত নম্বরে? সিটা আছে 3 নম্বরে, লিখলাম। ও আছে কত নম্বরে? ও আছে 15 নম্বরে। এল আছে 12 নম্বরে, এল 12 নম্বরে, এখানেও এলটা 12 নম্বরে আছে। ই আছে কত নম্বরে? ই আছে 5 নম্বরে, আছে 5 নম্বরে, এখানেও ই আছে 5 নম্বরে। ঠিক আছে, এবারে জিটা কত হবে? জিটা হবে 7 নম্বরে আছে জি। তাহলে এই হয়ে গেল। এইবারে আমরা কোডটা তৈরি করব আগেরটার সঙ্গে সামঞ্জস্য রেখে। দেখো ভালো করে, দেখো এইদিকে 3টে আছে, এইদিকে 3টে আছে, এইদিকেও 3টে আছে, মাঝখানে এল আছে, এখানেও তাই TEACHER, এখানেও 7টা অ্যালফাবেট আছে। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে এল এর জায়গায় কত আছে? 12 যেমন আছে তেমন কোডটা বসিয়ে দিলাম। ওটা আছে 15, এখানেও তাই বসিয়ে দিয়েছি।
জিটা আছে 7 7, এটাও যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। এইবারে ক্রস হবে, এলটা এদিকে চলে আসবে, এল এর 12 আছে, 12টা হয়ে যাবে এই দিকে চলে আসবে, আর সি এর 3 এটাও কিন্তু এই দিকে চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো ইটা, ই এর কোডটা এইদিকে চলে আসবে, এই ই এর কোডটাও এদিকে চলে আসবে 5। তার মানে আমরা যে কোডটা পাবো সেই কোডটা কি হবে, কলেজের কোড কি হবে 1215312 এটাই হচ্ছে কলেজের কোড, ঠিক আছে। এটার সঙ্গে টিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে কলেজটা করা হলো। কেমন লাগছে আজকের ক্লাসটা? আশা করছি খুবই ভালো লাগছে, তাই তো? তাহলে চলো আরও কয়েকটা জিআই দেখে নিই, তাড়াতাড়ি চলো। কোডিং ডিকোডিং মানেই চ্যাপ্টারটাই কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। চলো তাহলে নেক্সট জিআইটা দেখে নিই, তাড়াতাড়ি চলো। এবারে চলো আমরা কোডিং ডিকোডিং এর সেকেন্ড অঙ্কে চলে যাই। ওরিয়েন্ট, ORIENT, ওরিয়েন্টকে 532146 কোডে লেখা যায়। সোলকে SOUL, সোলকে 7598 কোডে লেখা যায়। তাহলে লাইনকে কি কোডে লেখা যায়? LINE, লাইনকে কি কোডে লেখা যায়? ওরিয়েন্টের বলেছে 532146। তো দেখো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, যে ও এর কোড 5, আর এর কোড 3, আই এর কোড 2, ই এর কোড 1, এন এর কোড 4 আর টি এর কোড 6। আগের অঙ্কটা যেমন পজিশন অনুযায়ী অ্যালফাবেট আমরা পজিশন অনুযায়ী আমরা করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে পজিশন অনুযায়ী করলে আমরা দেখতে পাচ্ছি না হচ্ছে না, তো সেই জন্য। এইবারে দেখো সোলকে আমরা কিভাবে লিখতে পারছি, 7598 এটা দেওয়া আছে, মানে এস এর কোড, ওর কোড, ইউর কোড, এল এর কোড আমরা পেয়ে গেছি। কিসের জন্য? লাইনের কোড বের করতে দিয়েছে, LINE, লাইন। এল ফর কত? এখানে এল ফর আছে 8, তাহলে এল ফর 8 বসিয়ে দেবো। আই ফর কত আছে 2, আই ফর 2 বসিয়ে দিলাম। এন ফর কত আছে 4 বসিয়ে দিলাম। আর ই ফর কত আছে 1 বসিয়ে দিলাম। তাহলে আমাদের আনসারটা কত হবে? 8241 আমাদের আনসারটা হবে। এই জেলাসকে BFKKTVP এই কোডে লেখা যায়, তাহলে হার্টেনকে কি কোডে লেখা যাবে? HEARTEN, হার্টেনকে কি কোডে লেখা যাবে? তাহলে দেখো চলো আমরা তাহলে দেখে নিই কিভাবে করতে হবে। দেখো এখানে এল আছে উপরে, আর নিচে আছে কি কে আছে, তো এল এর সোজাসুজি কে আছে। তো দেখো মানে এল থেকে যদি আমি এক ঘর ব্যাকে যাই তাহলে আমি কিন্তু কে পাবো। তো এখানেও তাহলে এখানে মিডিলে কে আছে, এখানেও মিডিলে যে আছে, তার মানে আর এর আগের যে লেটারটা আছে সেটা কি? কিউ, তাহলে এখানে কিউ হয়ে যাবে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এইবারে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে জে আছে, জের পরের লেটারটা কি? কে। তাহলে দেখো জের পরের লেটার কে কোথায় আছে? কেটা এখানে রয়েছে, ঠিক আছে। জের সঙ্গে +1 করলে মানে জের পরেরটা কে আছে এখানে, ঠিক আছে। আবার দেখো এর পরের লেটার কি আছে? বি, এটাও কিন্তু এখানে আছে, ক্রস হয়ে গেছে। আবার দেখো ই এর সঙ্গে এফ, এটাও দেখো +1 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো জের পরের লেটার কে এখানে রয়েছে, এর পরের লেটার বি রয়েছে এখানে, ইর পরের লেটার এফ এখানে রয়েছে। তাহলে এখানেও আমরা সেম ভাবে করব, ই এর পরের লেটার কি আছে? এফ হয়ে যাবে। এর পরের লেটার বি, সেটা বিটা এখানে হবে। এইচ এর পরের লেটার হবে আই, ঠিক আছে, এই হয়ে গেল। সেম ভাবে দেখি এইখানে হচ্ছে কিনা, চেক করে দেখতে হবে। দেখো এখানেও তাই, ইউ এর পরে ভি, তারপরে এস এর পরে টি, তারপরে দেখো ও এর পরে পি, তাহলে এইভাবে হয়ে যাচ্ছে।
তাহলে এখানেও তাই, ই এর পরে এফ হয়ে গেল, টি এর পরে কি ইউ, ইউ হয়ে গেল, এন এর পরে কি ও, ও হয়ে গেল। তাহলে আমরা কোডটা কি পেলাম, বি এফ আই কিউ ও এফ ইউ, বি এফ আই কিউ ও এফ ইউ, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কি বুঝতে পারলে তো, বুঝতে পারলে তো তাহলে? হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা এবারে চলো নেক্সট জিআইতে চলে যাই। বোর্ড, বি ও এ আর ডি, বোর্ড, বোর্ডের কোড কি বলে দিয়েছে দেখো, বি ও এ আর ডি, বোর্ড, বোর্ডের কোড বলে দেওয়া আছে, কি বলে দিয়েছে 5 4 হ্যাশট্যাগ 1 2, 5 4 হ্যাশট্যাগ 1 2, এইটা বলে দেওয়া আছে বোর্ডের কোড। এম ও আর ই, মোর, মোরের কোড দেওয়া আছে, মোরের কোড কি দেওয়া আছে 9 4 1, আর এই সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। যদি হয় বোর্ডের কোড এটা বলে দেওয়া আছে, বোর্ডের কোড এটা বলে দেওয়া আছে, মোরের কোড এটা বলে দেওয়া আছে, যদি এটা হয় তাহলে ড্রিমের কোড কি হবে, ডি আর ই এ এম, ড্রিম, ড্রিম এর কোড কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো ভালো করে, ডি, ডি এর কোড কত দেওয়া আছে 2 2 লিখে দিলাম, আর এর কোড কত আছে 1, ই এর কোড এই সিম্বলটা দেওয়া আছে, এ এর কোড দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, আর এম এর কোড দেওয়া আছে কত 9, তাহলে এইটা হবে ড্রিম, ড্রিমের কোড আমরা এইভাবে বের করে ফেললাম। নেক্সট জিআই কি বলেছে, ক্রিম, ক্রিমের কোড দেওয়া আছে, ক্রিম, সি আর ই এ এম, ক্রিম, ক্রিমের কোড কি দেওয়া আছে এন বি ডি বি কিউ, তাহলে ক্রিমের কোড কি দেওয়া আছে এন বি ডি বি কিউ, ক্রিমের কোড এন বি ডি বি কিউ, এই কোডটা ক্রিমের কোড দেওয়া আছে। তাহলে যদি এটা হয়, ক্রিমের কোড যদি এটা হয়, তাহলে আমাদের বের করতে দিয়েছে ব্রেড, বি আর ই এ ডি, ব্রেডের কোড কি হবে বি আর ই এ ডি, ব্রেড, ব্রেডের কোড কি হবে সেটা আমাদের বের করতে দিয়েছে। দেখো তাহলে অঙ্কটা, জিআইটা দেখো, এখানে দেখো সি আছে, সি এর কাছাকাছি লেটার কি আছে বি, দেখো সি এর আগের লেটার হচ্ছে বি, এই যে সি এর আগের লেটার বি, ঠিক আছে। এইবারে দেখো আর, আর এর আগের লেটার কি কিউ, আগের লেটার কিউ, ঠিক আছে। আর তারপরে দেখো ই, ই এর আগের লেটার কি ডি, ই এর আগের লেটার ডি। আবার দেখো এ, এ এর আবার পরের লেটার, এ এর পরের লেটার বি, ঠিক আছে। আবার দেখো এম, এম এর পরের লেটার কি আছে এন, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু একটু অন্য রকম, তাহলে একমাত্র ই, এই যে মিডিলে যে আছে ই, ই এর আগের লেটারটা বসবে, দেখো -1 -1 -1 +1 +1, তাহলে ই এর আগের লেটারটা বসবে, তাহলে ই এর আগের কি আছে ডি আছে, তাহলে ডি বসে গেল। এইবারে আর, আরটা কোথায় বসবে, এই জায়গায় বসবে, দেখো এখানে সেকেন্ড পজিশনে যেটা ছিল তার লেটারটা, তার আগের লেটারটা কোথায় বসেছে, একদম লাস্টে বসেছে পজিশন ওয়াইজ। তাহলে দেখো আর এর আগের লেটার কিউ কি আছে, কিউ আছে, কিউটা বসিয়ে দিলাম। বি এর আগের লেটার কি আছে, বি এর আগের লেটার কি আছে এ, তো সেটাও আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এ, এর সঙ্গে যেটা আছে সেটা কোথায় বসেছে, এইখানে বসেছে, এবং এ তাহলে বি হয়ে গেল। আবার দেখো এম এর পরের লেটার কোথায় আছে এন, এটা লাস্টে একদম ফার্স্টে বসেছে, তাহলে ডি এর পরে কি আছে
ই আছে, তাহলে আমাদের কোডটা কি হলো? ই বি ডি এ কিউ, ই বি ডি এ কিউ, ই বি ডি এ কিউ, এটাই হচ্ছে আমার আলটিমেটলি কোড। ঠিক আছে, কেমন লাগছে? কেমন লাগছে জিআইগুলো? আশা করছি খুব ভালো লাগছে। চলো আরও জিআই করি। জিআইটা কোনো রকমভাবে মিস করা যাবে না, কোনো জিআই আমরা কম্পিটিটিভ এক্সামে ছেড়ে আসবো না, সব জিআই আমরা করে আসব। এ যদি 2 হয়, আর এটি র্যাট, র্যাট, র্যাটের কোড হবে 42, র্যাটের কোড 42। তাহলে তাহলে কাউয়ের কোড কত হবে? কাউ, COW, কাউয়ের কোড কত হবে? তাহলে দেখো আমাদের কোডটা কি বলেছে, ফার্স্টেই বলেছে এ এর কোড যদি 2 হয়, এ এর কোড কত বলেছে? 2। 2 মানে কি এটাতেই বুঝতে হবে। 2 মানে হচ্ছে দেখো 1 + 1, 1 + 1, তার মানে এ এর পজিশন 1, তার সঙ্গে 1 প্লাস করা হয়েছে, তবেই এখানে 2 হয়েছে, এটা বুঝতে হবে। এ এর পজিশন 2, এ এর পজিশন 1, তার সঙ্গে +1 করা হয়েছে, তবেই ওখানে 2 হয়েছে। তাহলে দেখি এই ফর্মুলাতে র্যাটটাও ফেলে দেখি যদি হয়। আর এর পজিশন কত? আর এর পজিশন হচ্ছে 18, 18, এর পজিশন 1, টি এর পজিশন 20। তো দেখো এটা প্লাস করলে, এই কটা প্লাস করলে কত হচ্ছে? তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, 18 + 1 + 20, এটা প্লাস করলে কত হচ্ছে? 39, কিন্তু আমার দেওয়া আছে 42। আগের যে কোডটা দেখো, এটা এটা আমরা ভেবেছিলাম যে এটা পজিশন 1 আছে এবং তার সঙ্গে 1 যোগ করে দেবো, করে দিলেই ওটা 2 হয়ে যাচ্ছে। এই পজিশনে, এই ভাবনাতেই আমরা ছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 18 + 1 + 20 করে কত আসছে? 39 আসছে। তাহলে 39 এর সঙ্গে +1 করলে তো 40 আসছে। আমার তো র্যাটের কোড দেওয়া আছে 42, তাহলে কি করে হবে? হচ্ছে না। তাহলে দেখো, তাহলে আমাদের আরও একটা আইডিয়া করতে হবে। কি আইডিয়া করব? দেখো ভালো করে ভেবে দেখো, এখানে এ আছে, এ 1 + 1, এর পজিশন 1, এটা তো একদম পারফেক্ট আছে। তাহলে তার মানে ওটার সঙ্গে 1টা প্লাস করেছে কেন? কারণ হচ্ছে এ হচ্ছে একটা লেটার, 1 লেটার বা নাম্বার অফ অ্যালফাবেট, ওখানে নাম্বার অফ অ্যালফাবেটটা বসিয়েছে। এখানে দেখো নাম্বার অফ অ্যালফাবেট কটা আছে? RAT 3, নাম্বার অফ অ্যালফাবেট এখানে কত আছে? 3 আছে। তাহলে দেখো 39 এর সঙ্গে +3 করলে কিন্তু আমাদের 42 হচ্ছে। তার মানে এই ফর্মুলাতেই কিন্তু দেওয়া আছে, এখানে এটা 2 মানে এর পজিশন 1, ঠিক আছে, আর তার সঙ্গে 1 করা হয়েছে কেন? অ্যালফাবেট, একটা অ্যালফাবেট আছে তাই। আর এখানে আমি আর এর পজিশন 18, এর 1 আর টি এর পজিশন 20, এই তিনটে প্লাস করলে 39 হচ্ছে, আর তিনটে অ্যালফাবেট আছে, নাম্বার অফ অ্যালফাবেট কত? 3, তো 39 এর সঙ্গে 3 প্লাস করেছি, হয়েছে 42। ঠিক আছে, এই ফর্মুলাতেই করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কাউটা অটোমেটিক্যালি আমরা বের করতে পারবো। সি এর পজিশন কত? 3, ও এর পজিশন কত আর ডাব্লিউ পজিশন কত সেটা আমরা দেখে নিলেই হয়ে যাবে। ও এর পজিশন 15, ডাব্লিউ পজিশন 23। তাহলে এটা প্লাস করতে হবে, করলে কত হবে? 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 2, 3, 4, 41, 41 হচ্ছে। আর দেখো এখানে তিনটে অ্যালফাবেট আছে, নাম্বার অফ অ্যালফাবেট কত? 3, তাহলে 41 এর সঙ্গে 3 প্লাস করলে কত হবে? 44, এটাই আমাদের আনসার হবে 44। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বোঝা গেল। খুবই ভালো জিআই, খুবই ভালো জিআই। ডুপ্লিকেটের কোড তাহলে কি দেওয়া আছে? MRVFJAVBE, এই কোডটা দেওয়া আছে ডুপ্লিকেটের। তাহলে আমাদের বের করতে দিয়েছি কার কোড? বের করতে দিয়েছে CARTOUC
CHE কাটেজ এর কোড বের করতে দিয়েছে আমাদের। CARTOUCHE এটার কোড বের করতে দিয়েছে। তাহলে চলো বের করে ফেলো। দেখো তাহলে ডুপ্লিকেটের কোড এটা দেওয়া আছে আর কাটেজের কোড আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা দেখে নেবো, দেখো এখানে কটা অ্যালফাবেট আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাচ্ছি। তার মানে মিডিল একটা পাবো, মিডিল একটা পাবো মানে এই যে মিডিল পেয়ে গেলাম। তাহলে এদিকে 4টে আছে, ওদিকে 4টে অ্যালফাবেট আছে, তাহলে এখানেও আমরা নিশ্চয়ই মিডিল পাবো, এখানেও মিডিল পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আই এর সঙ্গে আই এর পরের অ্যালফাবেট হচ্ছে জে, তাহলে ও এর পরের অ্যালফাবেট কি হবে, পি হয়ে যাবে, পি হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। এইবারে দেখো এখান থেকে ডি, ডি এর সঙ্গে দেখো ডি এর পরে দুঘর পরে কি আছে, এফ আছে, তো সেই জন্য +2 করলাম, এফ করলাম। ঠিক আছে, এই পর্যন্ত সমস্যা নেই। তাহলে এখানেও আমরা 2 ঘর পরে কি করব, CDE, তার মানে এখানে ই হবে নিশ্চয়ই, হয়ে গেল। 1/1 করব। তারপরে দেখো ইউ, ইউ এর সঙ্গে +1, ইউ এর পরেরটা ভি দেওয়া আছে, তার মানে এর পরেরটা হবে বি হয়ে যাবে, এখানে হয়ে গেল। এইবারে দেখো পি, PQR মানে আবার +2, তাহলে এখানেও +2 হয়ে যাবে। তাহলে আর এর পরে কি আছে, টি, টি হয়ে গেল। আবার দেখো এল এর পরে একটা পরে কিন্তু এম, তাহলে এটার পরে এম, ইউ হয়ে গেল, দেখো ইউ হয়ে গেল। তাহলে এই পাশটা হয়ে গেল, লেফট সাইড হয়ে গেল, কি হচ্ছে UTBEP, এখনো পর্যন্ত এই কটা পেলাম। এবারে ওদিকেও পেয়ে যাব নিশ্চয়ই। দেখো সি এর পরে দুঘর পরে আছে ই, তাহলে এখানেও তাই, 2 ঘর পরে হবে। ইউ এর পরে কি আছে, ইউ, DW, ডাব্লিউ হয়ে গেল। তারপরে দেখো AB পরেরটাই আছে, তাহলে এখানেও দেখো সি এর পরে কি আছে, ডি রইল, হয়ে গেল। TUV +2, তাহলে এখানেও +2 হয়ে যাবে, জে হয়ে যাবে। আবার দেখো EF +1 করলে EF হয়ে যাবে, তাহলে এখানেও তাই EF হয়ে গেল +1 করে। তাহলে আমাদের কোডটা কি পেলাম আমরা, UTBEPFJDW, এই হচ্ছে আমরা কোডটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই কোডটা আমরা পেলাম, এই কোডটা আমরা পেলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। রেলের কোড দেওয়া আছে 5796। তারপরে দেখো টেপ, TAP, টেপ, টেপের কোড দেওয়া আছে 3748, টেপ 3748 হলে তাহলে পেয়ার, পেয়ারের কোড কি হবে, পেয়ার, PAIR, পেয়ার, পেয়ারের কোড কত হবে, পেয়ার। তাহলে দেখো রেলের কোড 5796, টেপের কোড 3748 হলে পেয়ার, PAIR, পেয়ারের কোড কত হবে। তাহলে দেখো এখানে পি আছে, দেখো পি এর কোড 4 দেওয়াই আছে, তো 4, এর কোড 7 দেওয়াই আছে, আই এর কোড 9 দেওয়াই আছে, আর এর কোড 5 এটাও দেওয়াই আছে। পেয়ারের কোডটা 4795 হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই থাকুক। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং খুব তো গরম পড়েছে বাইরে, তো গরমে গরমে থেকো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।